ভ্যানিলা কেক তৈরির জন্য আমি প্রথমে বাটিতে ২টি ডিম নিয়ে নিয়েছি। এর মধ্যে ১/২ কাপ সুগার দিয়েছি। আপনারা যে যেমন সুগার খান সেরকম দিয়ে নিবেন। সামান্য ভ্যানিলা এসেন্স দিলাম ৩ চামচ, সয়াবিন তেল দিয়ে দিয়েছি। আর একটু লিকুইড দুধ দিয়ে দিলাম ৩-৪ চামচ। এগুলোকে ভালোভাবে বিট করে নেব। দিয়ে দেওয়ার পরে সুন্দরভাবে বিটার দিয়ে আপনারা হ্যান্ড বিটার ব্যবহার করতে পারেন। আমি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি। ৩-৪ মিনিটের মতো বিট করে নেওয়ার পরে যে ফোমি ভাব চলে আসবে, অন্যদিকে আমি শুকনো উপকরণগুলো নেব। ১/২ কাপ ময়দা, ২ চামচ গুঁড়া দুধ, ১/২ টেবিল স্পুন বেকিং পাউডার এবং 1/4 বেকিং সোডা দিয়ে দিব। এগুলোকে স্ট্রেনারের সাহায্যে ছেঁকে নেব এবং সবগুলো ইনগ্রেডিয়েন্টস সুন্দরভাবে মিক্সড করে নেব। মিক্সড করে এদিকে বাটিতে সামান্য তেল ব্রাশ করে নেব। গায়ে ব্রাশ করব না, এর উপরে কাগজ দিয়ে দিব। গায়ে ব্রাশ করলে কেকটা চুপসে আসবে। এখন ওই লিকুইড মিশ্রণের সঙ্গে শুকনো উপকরণগুলো আলতো করে মেখে নেব। জোরে মাখবো না, তাহলে লিকুইডের ফোমগুলো নষ্ট হয়ে যাবে। সুন্দর করে মেখে নেওয়ার পরে এগুলো যখন দেখবো যে সুন্দরভাবে মিশে গেছে, তখন এগুলোকে কেকের যে বাউলটা আছে সেটাতে ঢেলে দেব। ঢেলে দেওয়ার পরে দেখুন আমি শুকনো উপকরণগুলো একসঙ্গে একবারে দেই নাই, ২-৩টি ধাপে লিকুইডের সঙ্গে মিশ্রিত করছি। মিশ্রিত করার পরে এগুলোকে এখন কেকের বাটিতে ঢেলে দেব। সবগুলো ঢালার পরে যাতে এর মধ্যে কোনো বুদবুদ না থাকে, কয়েকবার ট্যাপ করে এটা খোঁচা দিয়ে সামান্য নেড়েচেড়ে দেব, যাতে এর ভিতরে কোনো বুদবুদ না থাকে। দেখুন এরকম হবে। এখন চুলায় আমার আগেই ফ্রাই প্যান বসানো ছিল, প্রি হিট দিয়ে নিয়ে নিয়েছি ৩-৪ মিনিটের জন্য। এর উপরে স্ট্যান্ড বসিয়ে স্ট্যান্ডের উপরে আমি কেকের বাটিটি বসিয়ে দেব। আর হচ্ছে এই ফ্রাই প্যানের ঢাকনার যে ছিদ্রটা আছে ঢেকে দেব। বেশ ২৫ মিনিট পরে কাঠি দিয়ে চেক করব। যদি কাঠিতে না লেগে যায় কেকের মিশ্রণটি, তাহলে কেক হয়ে গেছে বুঝতে পারবো। চুলা অফ করে দিয়ে কেকটি নামিয়ে নিব। নামিয়ে নিয়ে সুন্দর হয়েছে আমার কেকটি। নামিয়ে নেওয়ার পরে কেকটি ৩টি লেয়ারে কেটে নিব, নিয়ে এটাকে ডেকোরেশন করব। যদিও ডেকোরেশন ভালো না হলেও খেতে চমৎকার হয়েছে। ভিডিওটি পছন্দ হলে লাইক দিবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ।